লোকসভা ভোট ঘোষণার আগেই সিএ বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, পোর্টালও তৈরি বলে জানা গেছে সূত্রের মাধ্যমে। চলতি মাসের শুরুতেই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের আগেই দেশ সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ কার্যকর হবে। শুধু তাই নয়, অমিত শাহ এও বলেছিলেন শীঘ্রই সিএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। সংবাদ মাধ্যমে সূত্রের খবর, দেশে নির্বাচনী আচরণের বিধি কার্যকর হওয়ার আগেই সিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে রাষ্ট্রায়ত্ত মন্ত্রকে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএ পাস করেছিলেন নরেন্দ্র মোদী সরকার। ওই অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। সংসদের দুপক্ষের পাস হওয়ার পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএ বিলে, কিন্তু এখনো পর্যন্ত সিএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। গত মাসে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রত্ব মন্ত্রকে কর্মরত এক আধিকারিক জানান, সিএ কার্যকরী বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের অনেক আগে জারি হয়ে যাবে। এই আইনের নিয়ম বা ধারা তৈরি হয়ে গিয়েছে, নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত। তিনি আরও বলেছিলেন, সিএ গোটা প্রক্রিয়া অনলাইনেই হবে। সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে তারা কবে ভারত প্রবেশ করেছিলেন। সিএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের মধ্যেই টালবাহানা চলছে। অন্যদিকে করোনা পর্বের আগে থেকে দেশের নানা প্রান্তে সিএ বিরোধী আন্দোলন শুরু হয়। বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএ কার্যকরী বিরোধী। রাষ্ট্রত্ব মন্ত্রককে একটি সূত্রে জানাচ্ছে, এই বিষয় মাথায় রেখে গোটা প্রক্রিয়া রাজ্য সরকারের ভূমিকা নিত্য নতুন করা পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। শোনা যাচ্ছে মার্চ মাসের প্রথম দিকেই ভোটের নিক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। আর দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই দেশে কার্যকর হবে নির্বাচনী আচরণবিধি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে আর আগেই সিএ কার্যকর করতে চায় নরেন্দ্র মোদী সরকার। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।